হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি ছোট্ট গল্প নিয়ে। হরর ভিডিও বা গল্প বলতে পারেন আপনারা, কারণ আমি তো ভিডিওতে খুব একটা কিছু দেখাই না, আপনাদের মাঝে নতুন নতুন গল্প শেয়ার করি আর কি। আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব, সেটা হচ্ছে খেজুর গাছ এবং তার সাইডের একটা মাঠ নিয়ে। আপনারা এই খেজুর গাছটা দেখেন। তো আপনাদেরকে যে খেজুর গাছটা দেখাইলাম, সেটার পিছনে একটা গল্প আছে আর কি। যে গল্পটা আজকে আপনাদের মতো শেয়ার করব আমি। তো যে কথাটা বলছিলাম, আচ্ছা, এখান থেকে আমি একটা শব্দ অনুভব করলাম। আপনারা শব্দটা খেয়াল করছেন কিনা জানি না। এই যে একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু একটা শব্দ আসলো। আচ্ছা, যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম, ওই দেখতে পাচ্ছেন শিয়াল। যাই হোক, এখানে লুকিয়ে পড়ছে শিয়ালটা। আচ্ছা, সমস্যা নেই, সে তার মতো যাক। আমরা যেটা বলছিলাম, এই সাইডে আপনাদেরকে একটা মাঠের কথা বলছিলাম। এই হচ্ছে সেই মাঠ, এই হচ্ছে সেই মাঠ। এই জায়গায় একটা কদম গাছ আছে, এই যে কদম গাছটা, এই যে একটা গাছ, এই যে একটা সজনা গাছ। আর এই সাইডে বলা যায় কলা বাগান আর কি। এই সাইড সব কলা বাগান। এই সাইডে কিছু একটা আলো জ্বলতেছে। আচ্ছা, যেই হোক, যেটাই হোক না কেন, আপনাদেরকে যে গল্পটা বলতেছিলাম, এখান দিয়ে লোকজন আর কি মাঝে মধ্যে যাতায়াত করতো। এবং তারা অবশ্যই যখন যাতায়াত করবে, রাস্তা তো একটা থেকে দুইটা রাস্তা হয়। একটা হয় শর্টকাট, আর একটা একটু লং টাইপের রাস্তা হয় আর কি। তো এইটা হচ্ছে সেই শর্টকাট রাস্তাটা। আর অবশ্যই আপনারা জানেন যে গ্রামের লোকজন একটু হাঁটতেও পছন্দ করে, কারণ তারা সবসময় হাঁটতে হাঁটতে অভ্যস্ত আর কি। তো একদিন হুট করে একটা ভাই যাওয়ার সময় আর কি এখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে পরের দিন সকালবেলা এই লোকজন গ্রামের লোকজন আর কি তাকে ধরে উদ্ধার করে। মানে উদ্ধার করে বলতে, যেহেতু আপনার একটা লোক পড়ে আছে, আপনি সকালবেলা আসতে পড়ে আছে, এবং তার জ্ঞান ফিরছিল প্রায় 7 দিন পরে। এবং তার থেকে পরে যে গল্পটা জানা গেছে যে সে নাকি ভয়ঙ্কর একটা কিছু দেখছিল, এবং তারপরেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তাকে বলা হয় যে তোমরা কি দেখছিলা, তখন সে অতটা বলতে পারে না, এবং সে খুব ভয় করে, ভয়ে ভয়ে বলতেছিল যে ভাই, আপনাদের কাছে যাই। এখানে আমি গল্পটা বলতে পারতেছি না, আমি একটু সরে যাই, যে গল্পটাকে আপনাদেরকে বলতেছি। তো যেটা বলছিলাম যে ওই গাছটার ওখানে মানে কেউ দাঁড়াইতে পারে না। আর পরে তার থেকে যে গল্পটা শোনা গেছে যে রাতের বেলা সে হুট করে দেখে কিছু একটা তার সামনে দিয়ে পার হয়ে গেল। সে যখন দেখলো যে পার হয়ে গেছে, সে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তীতে 2-1 দিন যাওয়ার পরে আবারও সে ওই রাস্তা দিয়ে আসার সময় হুট করে তার সামনে দেখে এমন একটা কিছু দাঁড়ানো, যা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং যখন তার থেকে শুনতে যাওয়া হয় যে কি বা সেই জিনিসটা কি ছিল, তখন সে বলে যে ভাই, আমি যখন আসতেছি হুট করে সামনে দেখলাম একটা বিড়াল। তো আমি বিড়ালটাকে গুরুত্ব না দিয়ে আমি বিড়ালটাকে সরাই দিছি,
এবং যাই হোক ভুল করে বিড়ালটার গায়ে আমার পাটা স্পর্শ করছিল এবং তারপরে সে বলতেছে ভাই যেই মাত্র বিড়ালটার পায়ে আমার পা স্পর্শ করছে সাথে সাথে মনে হয় আমি একটা কারেন্ট শর্টের মতো খেলাম। ওখানে কিছু একটা দেখতে পারতেছি আমরা, লাইট জ্বলতেছে, মনে হয় সে মাছ মারতেছে, কারণ গ্রামগঞ্জে যা হয় আর কি, সম্ভবত সে মাছ মারতেছে। আচ্ছা মারুক, যদি সে মাছ মারে এবং উপর আসলে অবশ্যই আপনাদেরকে সে মাছ দেখাবো। এবং যেটা বলতেছিলাম যে সে এত পরিমাণে ভয় খায়, মানে সে মানে এমন একটা শর্ট খাইছিল, মানে কারেন্ট শর্টও এত মানে শর্ট মানে এতভাবে হয় না। তো যাই হোক সে শর্ট খাওয়ার পরে তো যাই হোক শর্ট খাওয়ার পরে সে মোটামুটি স্বাভাবিক হয়ে, তো ভয় তো সে পাইছে এবং সে আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার সময় আবার যাইতে লাগে এবং যাওয়ার সময় হুট করে সে ভয় পেয়ে যায় এবং সামনে দেখে একটা কিছু দাঁড়ানো আছে। সে দাঁড়ানো থাকা অবস্থায় আপনার মানে তার দিকে এগিয়ে আসছে, যখন তার ফেসটা বা তার চেহারাটা দেখছে তখন সাথে সাথে সে অজ্ঞান হয় নাকি পড়ে যায় এবং তারপরে আর তার কিছু খেয়াল নেই। পরে তাকে অনেক হুজুর ওঝা মানে যত যা বলা যায় আর কি, গ্রামগঞ্জের লোকেরা যে যা নিয়ে বিশ্বাস করে সব কিছু নিয়ে মানে বুঝায় তাকে বলা হয় এবং তাকে সান্ত্বনা দেওয়া হয়। যাই হোক প্রায় সে তার জ্ঞান তো প্রায় 7 দিন পর ফিরছিল এবং সে সুস্থ হতে হতে প্রায় 1 মাস সময় লেগে গেছিল তার শুধু সুস্থ হতে। তাহলে সে একটা মানুষ কতখানি ভয় খাইলে তার সুস্থ হতে আপনার 1 মাস সময় লাগে। তো যাই হোক আল্লাহ যেন ওই ভাইকে সুস্থতা দান করে। আজকে এ পর্যন্তই। আমি জানি না যে আমার গল্প আপনাদের কাছে কেমন লাগতেছে, ভালো না খারাপ। যদি ভালো বা খারাপ যেটাই হোক, যদি আপনারা আমার সাথে শেয়ার করতে চান যে ভাই আপনার গল্প ভালো লাগছে বা খারাপ লাগছে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, কারণ আমিও তো মানুষ, আমার তো ভুল হইতেই পারে। আর সেই ভুলটা আমার অবশ্যই সংশোধন করে দিতে হবে আপনাদের, কারণ আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো ভুল হলে তো আমি জানবো না বা বুঝবো না যে আপনাদের আপনাদের এটা ভালো লাগছে না খারাপ লাগছে। যদি আপনারা শেয়ার করেন যে ভালো লাগছে না খারাপ লাগছে, তাহলে সেটা আর কি সংশোধন করতে পারবো। অতএব আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। সামনে একটা আগুন জ্বলতেছে, আপনারা দেখতে পারতেছেন কি সেটা বুঝতেছি না। যাই হোক আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব, বেল আইকন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক এবং সবাই ভালো থাকেন।